চিকেন, এগুলো রেড, ইয়েলো, গ্রিন, এটা হোয়াইট। মাছ ভাজা খাওয়া হলো, স্যালাড খাওয়া হলো, এবারে হচ্ছে আইসক্রিম খাওয়া হচ্ছে। জাস্ট সমুদ্র থেকে আমরা ঘুরে আসলাম, 10-20 দিন হয়েছে, আবার সমুদ্রে চলে এসেছি, মানে দীঘায়। এই হচ্ছে ফুল টিম, এটাই মানে এই টিমটাই এসেছি আজকে দীঘা। সো হে গাইস, নমস্তে এভরিওয়ান, হোপ ইউ গাইস অল আর ফাইন অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো এখন বাজে হচ্ছে, দেখো কটা, এখন বাজে হচ্ছে 4:10, আর আমি রয়েছি এখন 3A বাস স্ট্যান্ড, আমাদের 3A বাস স্ট্যান্ড, ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ড। আর আজকের সাডেনলি মানে দীপান্বিতা জিতের আর কি অ্যানিভার্সারি ছিল 4 তারিখে, আজকে হচ্ছে 5 তারিখ, 5ই ফেব্রুয়ারি। একটু বিরিয়ানি কেক কাটা হলো, খাওয়া হলো। তো তারপরেই সাডেনলি প্ল্যান হলো যে কোনোদিন আর কি সাডেন প্ল্যান করে দীঘা যায়নি। সো হঠাৎ বললাম চলো তাহলে দীঘা যাওয়া হবে, সবাই বললো চলো দীঘা যাওয়া হবে। সো অনেকে আর কি জব করে, মানে প্রাইভেট জব, বুঝতেই পারছো, তো বললো রিজাইন মেরে দেবো দরকার হলে, যদি কাজে না নেয় কোনো অসুবিধা নেই, কিন্তু যাবো দীঘা। সো চলো আমরা বেরিয়ে পড়েছি, মানে 2:30টার সময় প্ল্যান হয়েছে, আর এখন বাজে 4:10, বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আর এখন 3A বাস স্ট্যান্ডে ওয়েট করছি, 4টের বাসটা ভেবেছিলাম পেয়ে যাবো, কিন্তু 4টের বাস বেরিয়ে গেছে। এখন 5টার সময় আর একটা দীঘার বাস আছে আমাদের 3A বাস স্ট্যান্ড থেকে, ওই বাসটাতেই উঠবো আর যাবো আজকে দীঘা। গাইস সাডেন প্ল্যান বন্ধুদের সাথে দীঘা, মানে ফার্স্ট টাইম গাইস, ফার্স্ট টাইম, মানে এরকমভাবে আনপ্ল্যান ট্রিপ। সো ওটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের, আর বাসে করে যাচ্ছি, সো ওটাই তোমাদেরকে দেখাবো। সো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সাথে থাকো। এখন বাজে গাইস হচ্ছে 4:25, আর কাউন্টার খুলছে, মানে এই যে দেখো দীঘা বাস বুকিং কাউন্টার। আর এখানে হচ্ছে টাইমিং দেওয়া রয়েছে, এই যে ফার্স্ট বাস হচ্ছে 4:45, তারপর হচ্ছে 5:45 রয়েছে, তারপরে আরও রয়েছে। সো এই যে কাউন্টার খুলে গেছে, আর টিকিট কাটবো আমাদের, তাই জন্য দাঁড়িয়ে রয়েছে। টিকিটটা কেটে নিন চলো, তারপরে 4:45 আমাদের বাস রয়েছে। এখন বাজে হচ্ছে 4:26। সো গাইস এই যে টিকিট কেটে নিয়েছি, আমাদের হচ্ছে পার হেড পড়লো 125 টাকা করে। আর এই যে সিট নাম্বার 26 উইন্ডো সিট, তারপর হচ্ছে 31, 32, 33, আর 36, 37, 38। আর এই হচ্ছে আমাদের বাস, সরকারি বাস। আজকে সরকারি বাসে করে যাব হচ্ছে দীঘা ভায়া বেহালা। এই হচ্ছে আমাদের বাস আজকের। তো বাস নাম্বার 0366 করে আজকে যাব হচ্ছে দীঘা। তো এটা হচ্ছে ছাড়বে 4:45, মানে এখন বাজে হচ্ছে 4:34, মানে আর 11 মিনিট বাকি। 11 মিনিটের মধ্যে হচ্ছে আমাদের দীঘার বাস ছাড়বে। আর এটা মোটামুটি কুয়াশা রয়েছে, আজকে দেখতে পাচ্ছ বাইরে কুয়াশা রয়েছে বলে টাইমিংটা বলতে পারছে না, বাট যদি রাস্তা ক্লিয়ার থাকতো তাহলে এটা হচ্ছে 8:30, মানে 8:30টার মধ্যে দীঘায় ঢুকিয়ে দেবে বলছে। তো যদি কুয়াশা না থাকে তাহলে অন টাইমে ঢোকাবে, আর যদি কুয়াশা থাকে তাহলে তো একটু লেট হবে। তো দেখা যাক কখন ঢোকায় দীঘা। আমাদের বাস ছেড়ে দিল, এই যে আমাদের 3A বাস স্ট্যান্ড, বিখ্যাত 3A বাস স্ট্যান্ড। সো পুরো অন টাইমে আমাদের বাস বেরাচ্ছে হচ্ছে, এখন বাজে 4:46 বাজে 45-এ স্টার্ট দিল। সো বেরিয়ে গেলাম আমরা দুগ্গা করে 3A বাস স্ট্যান্ড ক্রস করছি। ও মাই গড, তো ফাইনালি গাইজ আমরা যাচ্ছি দীঘা। এটা হচ্ছে চাউলখোলা, মানে এখান থেকে যে অটো বা গাড়িগুলো রয়েছে, এখান থেকে অটো ধরে তোমরা যারা মন্দারমণি যেতে চাও তারা চলে যেতে পারবেন মন্দারমণি। এই মোড়টা হচ্ছে চাউলখোলা মোড়। এই যে এখানেই অটো রয়েছে, এখান থেকে অটো ধরবে, সোজা চলে যাবে হচ্ছে মন্দারমণি। এখন বাজে হচ্ছে 9:05 বাজে, আর এখন সকালবেলা এসে পৌঁছালাম হচ্ছে দীঘা বাস স্ট্যান্ডে, মানে এই বাস আমাদেরকে নামালো আর আমরা চলে এসেছি দীঘা ফাইনালি। সো ওয়েলকাম টু দীঘা। খুব কষ্ট হয়ে গেছে সারা রাত জেগে বাসের জার্নি। দেখো কেমন লাগছে বাসের জার্নি, কেসা লাগা ভাই? মিষ্টি তো সারা পুরো 4 ঘন্টা পুরো ঘুমিয়েছে,
মিন্টু ফুল মজা নিয়েছে। কি হেভি ড্রাইভার, কি চালিয়েছে বাসটা, সেরা সেরা। তাই সেখানে নামলেই হচ্ছে মানে লোকজন পুরো ঘিরে ধরবে হোটেলের জন্য। তো মানে আমরা বেরিয়ে আর কি এই দিকটা যাচ্ছি আর কি, বিচের দিকে যাচ্ছি। আর খালি মানে হোটেলের জন্য বলেই যাচ্ছে, মোটামুটি 8-10 জন এসে ধরে ফেলেছিল আমাদের, মানে হোটেল লাগবে করে। সো আমি বলবো তোমরা পার্সোনালি হোটেল খুঁজে নেওয়াটাই বেটার, কারণ এরা হচ্ছে নিয়ে গেলে একটা কমিশন থাকে এদের। বাট যদি দেখো যে হ্যাঁ ঠিক আছে, কম পয়সায় তোমাদের যদি ঠিকঠাক মনে হয় যে হ্যাঁ ওই পয়সার মধ্যে যদি হোটেল দিতে পারো এই হোটেল, তাহলে চলে যাবে, অসুবিধা নেই। আমরা একটু নিজেরা দেখে নেই, তারপরে দেখছি কি করা যায়। সেই যে এখানে প্রচুর হোটেল রয়েছে এরকম, এই দেখো এই যে এখানেও মানে সুন্দর সুন্দর হোটেল রয়েছে। সো গাইজ মানে অনেক খোঁজাখুঁজির পরে একটা হোটেল পেয়ে গেছি। এই যে হোটেলের এটা আমরা টপ ফ্লোরে রয়েছে, মানে এটা হচ্ছে 4th ফ্লোর। আর এদিকে হচ্ছে দেখো এই দুটো রুম আমাদের হচ্ছে 506। দেখিয়ে দিচ্ছি রুমটা, মানে সবাই ব্যাগ ফ্যাগ রেখে আর কি একটু করে দিয়েছে। এই যে এসি রয়েছে, পাখা রয়েছে। আমরা নন এসি নিয়েছি যেহেতু এখন শীতকাল। আর এই হচ্ছে টয়লেট, দেখো মোটামুটি পরিষ্কারই, বেশ সুন্দর, খারাপ না। আর এটা হচ্ছে সোফা কাম বেড রয়েছে। আর এখানে তো একটা কিং সাইজের বেড রয়েছে। এছাড়া হচ্ছে ইন্টারকম ফ্যাসিলিটি রয়েছে। এখানে দেখো একটা মানে ড্রেসিং টেবিল, টিভি সবই রয়েছে। এই একটা রুম নিয়েছি আমাদের হচ্ছে এই 506, আর একটা নিয়েছি হচ্ছে 501, যেখানে আমরা সবাই রয়েছি। এই হচ্ছে ফুল টিম, মানে সব সারা রাত না ঘুমিয়ে সব দীঘা ঘুরতে এসছে। তার থেকে বড় কথা গাইজ, তোমরা জানো মানে আমার ভিডিও দেখেছো আগে যে ভাইজ্যাক থেকে মানে জাস্ট সমুদ্র থেকে আমরা ঘুরে আসলাম, 10-20 দিন হয়েছে আবার সমুদ্রে চলে এসেছি মানে দীঘায়। তো এই হচ্ছে ফুল টিম, এটাই মানে এই টিমটাই এসেছি আজকে দীঘা। আর সকালবেলা এখন 12টা বাজতে যায়। ব্রেকফাস্টে এই যে এগ ম্যাগি অর্ডার করে দিয়েছিলাম, 50 রুপিস করে নিয়েছে এগ ম্যাগি। সো এটাই এখন খাওয়া হবে। সো এই হোটেলটার নাম কি আছে নিচে যাব, নিচে গিয়ে আমি দেখিয়ে দেবো, সবই ডিটেলস বলে দেবো, দেখতে থাকো। তার আগে আমি ব্রেকফাস্টে এনজয় করে নিচ্ছি। সো গাইজ এখন হচ্ছে আমরা যাব সুইমিং পুলে, তাই জন্য বেরিয়ে পড়েছি রেডি হয়ে। সো এই লিফট থেকে বেরিয়ে এই হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলের টাইম রয়েছে 12টা থেকে 8টা, মানে দুপুর 12টা থেকে রাত 8টা। ও মাই গড, ও লাভলি। এই হচ্ছে সুইমিং পুল গাইজ, এখানেই হচ্ছে আজকের ফুল মজা হবে। আর এই হচ্ছে হোটেলের নাম, এটা হচ্ছে আস্থা 2। ও মাই গড, সুইমিং পুলটা দেখো ছোট, কিন্তু ঠিক আছে ভাই, মজা তো নেওয়া যাবে হোটেলে। আবার কি মানে এটা প্রাইভেট সুইমিং পুল আর কি, মানে আমরা নামবো পুরো পারফেক্ট। কি শুরু করেছে? সো এখন বাজে হচ্ছে 3টে, 3:30 বাজতে যায় অ্যাকচুয়ালি। সো মানে সুইমিং পুলে স্নান ফান করে তারপরে আবার আমরা বিচে স্নান করতে গেছিলাম। তো নিউ দীঘার বিচে আর কি মানে পাথর ভর্তি, যেখানে খুব ভালোভাবে স্নান করতে পারিনি, জাস্ট কিছুক্ষণ ছিলাম। অনেকের হাত পা সব কেটে গেছে, আমারও কেটে গেছে কিছু কিছু জায়গায় ছোট ছোট স্ক্র্যাচ। তারপরে তাই জন্য চলে এসেছি। আর যেহেতু আমরা 7 জন রয়েছি, 2টো ওয়াশরুম, কারণ এখন এই ব্যালকনিতে দাঁড়িয়ে ওয়েট করছি, মানে একজন করে স্নান করতে যাচ্ছি। দেখো এই হচ্ছে ভিউ মানে হোটেলের ব্যালকনি থেকে নিউ দীঘা। সো গাইস এখন বেজে গেছে হচ্ছে 4টে, মানে পুরো 4টে বাজে। আর এখনও লাঞ্চ করিনি, মানে যেহেতু আর কি বিচ থেকে এসে স্নান ফান করে সবাই রেডি হতে হতে সময় লেগে গেছে। আর লাঞ্চ করব বলে আর কি নিচে এসেছি, হোটেলেই অর্ডার দিয়ে দিয়েছি। ভেজ থালি হচ্ছে নিচ্ছে 80 টাকা, আর ফিশ থালি 120 টাকা, আর এগ থালি 100 টাকা, মানে সবাই মিলিয়ে ঝুলিয়ে খাচ্ছি যে যেটা খাবে আর কি। আর এই হচ্ছে আমাদের হোটেল, দেখো আস্থা 2। এই হচ্ছে হোটেল, মানে আমার পেছনে যে হোটেলটা দেখছো এই হোটেলটাই দেখালাম তোমাদেরকে। আর রুমও দেখালাম, যেটা এই হোটেলেই আমরা রয়েছি আজকের, মানে এই হোটেলেই আজকের আর কালকে আমরা থাকবো। আস্থা 2, এই যে আমি তখন দেখাইনি, এখন দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রিসেপশন, দেখো
এই ঢুকেই হচ্ছে এটা রিসেপশন। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে। আর এখানে দেখো ঘড়িটা বেশ সুন্দর কিন্তু বড় সড়ো। আর এই হচ্ছে ঢুকে এখানে লিফটে করে যে ফ্লোরে যাওয়ার দরকার, আর সিঁড়ি মানে যে ফ্লোরে যাওয়ার দরকার লিফট বা সিঁড়ি ইউজ করতে পারো। আর এখানে সুইমিং পুল তোমাদের দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিই, না লক করা আছে। আর এই হচ্ছে এখানে আমরা করব লাঞ্চ। এই হচ্ছে লাঞ্চে বসার জায়গা, মানে এখানে বসেই আমরা লাঞ্চ করব। সুন্দর 4টে বাজে, 4টের সময় আমরা লাঞ্চ করব। আর এই রুমটা মানে রুম যে দেখালাম তোমাদেরকে প্রথমেই ঢুকে, তো রুমটা কত কি ভাড়া নিয়েছে চলো লাঞ্চ করে নিই, তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই রুমের কত কি ভাড়া নিয়েছে। এই হচ্ছে আমাদের খাবার চলে এসছে লাঞ্চের। এখানে দেখো এটা রাইস রয়েছে, আলু ভাজা, স্যালাড, লেবু। এখানে সার্ভ হচ্ছে এখন ডাল, এই যে ডাল দিয়ে দিয়েছে। আর এখানে একটা সবজি, এটা কিসের সবজি আছে দেখে নেই, দিয়েছে। এটা হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে আর কি একটা সবজি, বাঁধাকপি আলু দিয়ে সবজি। আর এখানে একটা এটা কি আছে, মাছের মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, মানে ডাল, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। এটা হচ্ছে ভেজ থালি। আর এর সাথে যা আর কি অ্যাড করবে, মাছ অ্যাড করলে মাছ, ডিম অ্যাড করলে ডিম, চিকেন অ্যাড করলে চিকেন। খাওয়া দাওয়া করার পরে মানে লাঞ্চ করার পরে একটু রুমে গিয়ে রেস্ট নিলাম, মানে একটু ঘুমালাম সবাই মিলে। তারপর হচ্ছে রেডি হয়ে বেরিয়ে গেছি। এটা হচ্ছে আমি রিসেপশনে বসে রয়েছি, এই দেখো এই হচ্ছে রিসেপশন। সো রিসেপশনে বসে রয়েছে। আমি রুমগুলো কত নিয়েছে আমাদের থেকে আমি বলে দিই। আমাদের থেকে রুমগুলো নেওয়া হয়েছে হচ্ছে যে 2টো রুম দেখলে এক একটা রুম নিয়েছে আমাদের পার ডে 1508 টাকা করে, মানে জিএসটি ফিএসটির ব্যাপার আছে, তাই জন্য 8 টাকাটা। রুম যা আছে ভালো, খুবই ভালো। আর দেখলে যে মানে একটা কিং সাইজ বেড রয়েছে প্লাস একটা সোফা কাম বেড রয়েছে, মানে এই জিনিসটা খুব ভালো। মানে একটা রুমে চাইলে আর কি 4-5 জন 6 জনও শুতে পারবে, কিন্তু আমরা মানে 7 জন আছি টোটাল। সো এরকমভাবে শুয়েছিলাম, বেশ সুন্দর, খারাপ না। সো এবার যাবো হচ্ছে বিচের দিকে, চলো বিচের দিকে যাই। এই হচ্ছে রাতের ভিউ, মানে এই হচ্ছে রাতের অ্যাটমসফিয়ার। সো এবার হচ্ছে বিচের দিকে যাবো, একটু বিচের দিকে গিয়ে মাছ ভাজা ফাজ ভাজা খাবো। সো চলো দেখি রাত্রে বিচের কীরকম কী ভিউ হয়, ওটাই দেখবো। আর এখানেও আরও প্রচুর হোটেল রয়েছে, দেখো এখানে রয়েছে এটা হোটেল আমার দীঘা, এখানে রোজানা, আরও প্রচুর হোটেল রয়েছে এদিকে। তোমরা চাইলে দেখলে মানে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবে। তো গাইস পেছনে দেখো চেল্লাচ্ছে, মানে হোটেলে খাওয়ার জন্য, ডিনার করার জন্য। আমরা হচ্ছে কি করেছি, আমরা মানে বাজার থেকে চিকেন কিনেছি, মানে আলাদা চিকেন কিনলাম, কিনে হচ্ছে 2 কেজি মতো চিকেন কিনেছি, যেহেতু আমরা প্রায় 7-8 জন, মানে আরেকজন আমাদের সাথে অ্যাড হয়েছে। এই দেখো জাস্ট এক্ষুনি আসলো, ব্যাগ দেখতে পাচ্ছি, সীমন্ত অ্যাড হয়েছে। ভাবো আমরা সকালে ঢুকেছি 9টার সময়, ও হচ্ছে রাত 9টায় ঢুকেছে। ইচ্ছা দরকার, ইচ্ছা একা এসছে, কিন্তু বাসে করে একাই এসছে, মানে কাজ ছিল বলে সকালে আসতে পারেনি, তাই এখন আসলো। তো যাই হোক মাংস কিনলাম, মাংস কিনে আমরা রান্না করতে দিয়ে দিয়েছি, মানে শুধু মাংস আর আলু কিনে দিয়েছি। পার কেজি ওরা রান্না করতে নেবে হচ্ছে 130 টাকা করে। আমাদের 2 কেজি মানে 260 টাকা শুধু রান্না করতে নেবে, মানে শুধু আলুটা কিনে দিতে হবে, বাদ বাকি তেল মশলা ঝাল পেঁয়াজ যা লাগবে সব ওরা দিয়ে দেবে। আর রান্না করতে দেওয়া আছে। আর হচ্ছে রুটি নিয়ে নিয়েছি, মানে বলে দিয়েছি অর্ডার, একটা পার রুটি হচ্ছে 5 টাকা করে বললো। সো রান্না হবে, মানে রান্না হচ্ছে। আর আমরা এখন যাব হচ্ছে বিচের দিকে, এই যাচ্ছি একটু বিচের দিকে। এখন বাজে কটা দেখো, এখন বাজে হচ্ছে 9:53, মানে 10টার সময় আর কি বিচে বসতে দেয় না। আর আমরা এখন 10টার সময় সবে বিচের দিকে যাচ্ছি। কি অবস্থা, এত লেটুস। আর এখানে প্রচুর দোকান রয়েছে, কাজুর দোকান, এগুলো প্রচুর দোকান। আর এইদিকে সোজা যাবো হচ্ছে বিচের দিকে। চলো যাই, একটু রাতে সমুদ্রের হাওয়া খেয়ে আসি। এই যে এই দেখো মাছ ভাজার দোকানগুলো, মাই গড, এই মাছ ভাজা এখন খাওয়া হবে। স্কুইড, হ্যাঁ সামনে, হ্যাঁ দেখেছি। তো এই মাছ ভাজাই নেওয়া হবে, দেখি কত করে কি বলছে। এখানে আর কি প্রচুর মাছের দোকান রয়েছে, মানে বিভিন্ন ধরনের মাছ ভাজা, কাঁকড়া, চিংড়ি মাছ সব রয়েছে, এইগুলোই একটু টেস্ট করা হবে। সমুদ্র মানে
যদি মাছ ভাজা না খেলাম আর তাহলে আর কি করতে সমুদ্রে আসলাম। ও মাই গড, দেখো কত ধরনের মাছ, আমি এত মাছ চিনি না, মানে কোনটা কি মাছ নো আইডিয়া। আর এখানে দেখো চিকেন কত ধরনের রয়েছে, মানে এগুলো স্টিক হিসাবে আর কি দাম। আর ওইটা কাঁকড়া, কত কালারে দেখো। এটা রেড চিকেন, এগুলো রেড, ইয়েলো, গ্রিন, এটা হোয়াইট। ও আর এখানে কত মাছ দেখো, ভোলা মাছ এগুলো। আই থিঙ্ক এই ভোলা মাছটা চিনি, এগুলো কি মাছ জানি না, লোটে মাছ এটা। এখানে পমফ্রেট রয়েছে, চিংড়ি রয়েছে, ওদিকে স্কুইড রয়েছে। ওই চিংড়ির প্লেট হচ্ছে 100 টাকা বলছে। এটা কি মাছ আছে কে জানে, এটা কি মাছ? চিতল, এটা হচ্ছে চিতল মাছ রয়েছে। আমরা ওইদিকে যে দোকানগুলো দেখছিলাম, ওইদিকের দোকানগুলোর দাম দেখলাম মোটামুটি অনেক বেশি। তো সাইডে একটা মানে এই দিকে দেখো, মানে কি বলবো, এই লোকেশান তো চিনতে পারছি না, মানে কি বলবো আর কি। এই যে হোটেল আশা, মানে হোটেল আসার ঠিক উল্টো দিকে আর কি, এই সামনেই বিচ রয়েছে, এখানে রয়েছে। এখানে সব কম দাম, মানে ওখানের যে দোকানগুলো যা প্রাইস ছিল সেখানে থেকে কম। আমরা এই দুটো পমফ্রেট নিয়েছি, 50 টাকা করে পিস নিল। তারপর হচ্ছে এখান থেকে একটা অক্টোপাস নিয়েছি, 200 টাকা নিয়েছে, এটা 200। আর এদিকে একটা ভেটকির স্টিক নিয়েছি, এটা হচ্ছে 5 পিস ভেটকি রয়েছে, 100 টাকা। আর ওদিকে হচ্ছে চিংড়ি মাছ প্লেট হচ্ছে 50 টাকা, ওদিকে আমুদে মাছের প্লেট 50 টাকা, ওগুলোও নিয়েছি। তো এগুলো মানে পেছনে হচ্ছে পার্সেল হচ্ছে, মানে পেছনে ওগুলো পার্সেল হচ্ছে, ওগুলো নিয়ে যাব আমরা হচ্ছে সমুদ্রে। এগুলো মানে ফ্রাইগুলো সমুদ্রের পাড়ে বসে বসে ট্রাই করবো, তাই জন্যই নেওয়া। দেখো তো মাছ কত ধরনের। চলে এসছি হচ্ছে বিচের সামনে, দেখো পেছনে সমুদ্র রয়েছে, দেখা যাচ্ছে না আমি জানি, অন্ধকার যেহেতু রাত্রিবেলা। আর রাত্রিবেলা বিচের সাইডের ভিউটা ঠিক এরকম, দেখো পুরো ফাঁকা রয়েছে, যেহেতু এখন একটু অফ সিজন, কারণ মানে ফেব্রুয়ারির সবে 5 তারিখ আজকের, তো দেখো তাই জন্য পুরো ফাঁকা দেখো। তবে লোকজন রয়েছে এখন, যদিও অনেকটা রাত হয়ে গেছে, মানে 10টা, 10:30 বাজে দেখো। আর এই হচ্ছে এই হচ্ছে সমুদ্র, একটু দেখি তোমাদেরকে জুম করে যদি দেখাতে পারি। ও মাই গড, বিচেও তো অনেকে রয়েছে, বিচেও লোকজন হাঁটছে, কত সুন্দর। যদি তো যাওয়া হবে তাহলে একটু বিচেও মানে চাইলে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। চলো, তো মাছ ভাজা অনেক ধরনের মাছ আর কি ফ্রাই করে নিয়ে এসেছি, অক্টোপাস, তারপরে হচ্ছে ভেটকি মাছ, চিংড়ি মাছ, আমুদে মাছ, পমফ্রেট মাছ সব নিয়ে এসেছি। ওগুলো চলো ট্রাই করে নেই, মানে এই সমুদ্রের ধারে বসে আর কি এই মাছ ভাজা ট্রাই করবো। ভাই এই জিনিসটা তো সেরা লাগে, সেরা লাগে। হচ্ছে গাইস আমাদের মাছ, এটা হচ্ছে ভেটকি, এই মালটা বিলা, এটা হচ্ছে চিংড়ি, এখানে স্যালাড দিয়েছে, এটা হচ্ছে অক্টোপাস, আর এখানে রয়েছে পমফ্রেট। দেখো এই হচ্ছে মাছ পুরো ফ্রাই করে নিয়ে নিয়েছি। মাছ খুলেছে, দাড়িতে লেগে যাচ্ছে, তবু খেয়ে যাচ্ছে। ফুল মজা, মানে সমুদ্রের পাড়ে বসে মাছ ভাজা এত ধরনের, ভাই স্বর্গ স্বর্গ, কি চাই আর জীবনে। মানে এবার মরে গেলেও আর আফসোস হবে না, মানে লাইফে যে আফসোস থাকে না, আফসোসটা হবে না, এরকম মজাই আলাদা। রাত 10:30টার সময় দীঘার বিচের পাড়ে বসে মাছ ভাজা খাওয়ার যে শান্তি, সমুদ্রের পাড়ে বসে মাছ ভাজা খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে শশা মাখা আর শাকালু মাখা খাওয়া হবে। পেয়ারা মাখাও রয়েছে, পেয়ারা খাবো না। সেই বোনটা বিক্রি করছে, বোনটার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, মিস প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা। ও হচ্ছে ক্লাস 5-এ পড়ে, তাই তো? ক্লাস 5-এ পড়িস তো? তো ওই হচ্ছে এখন বিক্রি করছে এগুলো। তো শশা হচ্ছে 10 টাকা করে পিস, আর শাকালু 3টে 30 টাকা। মাখিয়ে দেবে, মাখিয়ে বলতে আর কি নুন ফুন দিয়ে, ওই কাসন্দি আছে, কাসন্দি দিয়ে মাখিয়ে দিয়ে দেবে। আর এই প্লেটে করে দিচ্ছে। মাছ ভাজা খাওয়া হলো, স্যালাড খাওয়া হলো, এবারে হচ্ছে আইসক্রিম খাওয়া হচ্ছে। মানে সমুদ্রের পাড়ে এইসব জিনিসের দাম অমূল্য, মানে পাহাড়ে যেরকম একটা 20 টাকার ম্যাগি 50 টাকার বেশি দাম হয়ে যায়, আর এখানে সেটা না, কারণ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, এখানে হচ্ছে ঠিকঠাক দামেই পাওয়া যায় সব। তো আলাদাই ব্যাপার, মানে রাত 11টা বাজে আর সমুদ্রের ধারে, মানে দীঘার সমুদ্রের ধারে এরকম মাছ ভাজা, তারপরে শশা, তারপরে এই আইসক্রিম, জাস্ট অমূল্য, অমূল্য।
সো এনজয়। সেই যে এই দোকানে হচ্ছে আমরা মাংস বানালাম, শিবম টিফিন সেন্টার। এই যে এখানেই আমাদের মাংস বানিয়ে দিয়েছিল, আমরা পার্সেল করে নিয়ে নিয়েছি। এখান থেকে রুটি নিয়েছি, ভাত নিয়েছি, মাংস বানিয়ে দিয়েছে দাদারা। সেই মাঝরাত থেকে জার্নি করে দীঘা আসলাম, তারপরে সারাদিন দীঘায় কী কী করলাম দেখতেই পেলে। আর এরপরে মানে এটা হচ্ছে ডে 1 ছিল দীঘায়, ডে 2 মানে এরপরে হচ্ছে আমাদের বাংলার গোয়া যেটাকে বলা হয়, ওয়েস্ট বেঙ্গলের গোয়া যেটাকে বলা হয়, এর ভিডিও আসবে এরপরে। সো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দিস ইজ রোড রানার কলকাতা সাইনিং অফ।